সবাইকে সংবাদ এক নজরে স্বাগত। সাথে আছে আমি সোনিয়া ইসলাম। চেয়ারম্যানের পদত্যাগ ও সব পক্ষের অংশগ্রহণে রাজস্ব খাতের সংস্কার দাবিতে আগামীকালও কমপ্লিট শাটডাউন কর্মসূচি চলবে বলে জানিয়েছেন এনবিআর সংস্কার ঐক্য পরিষদের নেতারা। দুপুরে সংবাদ সম্মেলনে এমন ঘোষণা দেন তারা। দীর্ঘদিন ধরে আন্দোলন চললেও তাদের যৌক্তিক দাবি মানা হচ্ছে না বলে অভিযোগ করেন এনবিআর কর্মকর্তারা। প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচন আয়োজনের তাগিদ দিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ভোটের তারিখ ঘোষণা হলে মানুষের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হবে বলেও মন্তব্য করেন তিনি। তার দলটির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি বলেন, জুলাই অভ্যুত্থানে হতাহতদের পরিবারের পাশে থাকবে বিএনপি। জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে জামায়াতে ইসলামী। 19 জুলাই নিজেদের ঘোষিত 7 দফা বাস্তবায়ন দাবিতে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করবে জামায়াত। আর শহীদদের স্মরণে 5ই আগস্ট সারা দেশে হবে গণমিছিল। দুপুরে এক ব্রিফিংয়ে কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। সংস্কার, ন্যায় বিচার এবং সংখ্যানুপাতিক পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের দাবিতে আয়োজিত মহাসমাবেশে 16 দফা দাবি উত্থাপন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। সোহরাওয়ার্দী উদ্যানের কর্মসূচিতে ঘোষণাপত্র পাঠ করেন দলের মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান। গেল 24 ঘণ্টায় করোনা আরও 2 জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে 7 জনের শরীরে করোনা ভাইরাস পাওয়া গেছে। এ নিয়েও এবছর মোট 535 জন করোনায় আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে 22 জনের। এদিকে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 262 জন। ডেঙ্গুতে আরও 1 জনের মৃত্যু হয়েছে। তেহরিক-ই-তালিবান জঙ্গিদের আত্মঘাতী হামলায় পাকিস্তানের 13 সেনা সদস্য নিহত হয়েছে। খাইবার পাখতুনখোয়া প্রদেশে এই ঘটনা ঘটে। এদিকে গাজা ইসরায়েলি আগ্রাসনের 1.5 বছরে প্রায় 1 লাখের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন দৈনিক হারেটস। ওদিকে মোসাদ সংশ্লিষ্টদের ধরতে ব্যাপক অভিযান শুরু করেছে ইরান সরকার। কলম্বোয় সিরিজ নির্ধারিত দ্বিতীয় টেস্টে ইনিংস ও 78 রানে হেরেছে বাংলাদেশ। গলায় প্রথম টেস্ট ড্র হওয়ায় 1-0 ব্যবধানে সিরিজ জিতে নিল শ্রীলঙ্কা। 6 উইকেটে 115 রান নিয়ে চতুর্থ দিনে মাত্র 8 রান যোগ করে বাকি 4 উইকেট হারায় টাইগাররা। বাংলাদেশের প্রথম ইনিংসে করা 247 রানের জবাবে লঙ্কানদের ইনিংস থামে 458 রানে। এই ছিল সংবাদ এক নজরে সবশেষ খবর। সবার আগে জানতে মোহনার সাথেই থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।